এই এক্সরেতে আমরা কি দেখতে পাচ্ছি? এনিওয়ান? আমরা এয়ার ফ্লুইড লেভেল এট দ্য লেফট লোয়ার জোন উইথ কোলাপস লাং মার্জিন এট দ্য লেফট সাইড। আচ্ছা আচ্ছা, এয়ার ফ্লুইড লেভেল, এই যে এয়ার, কোনো বিশেষ কোনো অ্যাডজেক্টিভ যোগ করতে চাচ্ছ কিনা? এই নেকলেরিও বি সাইন কিন্তু আমরা প্রথমে যাব না, আমরা প্রথমে যে এয়ার এবং ফ্লুইড নুমায়ুর যেটা বললাম, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড উইথ কোলাপস লাং মার্জিন উইথ ডেফিনিট এয়ার ফ্লুইড লেভেল এট দ্য লেফট লোয়ার জোন। লেফট লোয়ার জোন। তাহলে দেখো যে এখানে এই যে হাইপার ট্রান্সলুসেন্সি, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, এটা কিন্তু আমার সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট, তাই না? এবং সাথে তোমার কোলাপস লাং মার্জিন। তাহলে আমরা জেনে নিলাম যে এটা নিউমোথোরাক্স, তাই না? কোলাপস লাং মার্জিন শুধুমাত্র নিউমোথোরাক্সের বেলায় কিন্তু আমরা ইউজ করি ইন চেস্ট এক্সরে, আদারওয়াইজ অন্য কোনো কিছুতে কিন্তু কোলাপস লাং মার্জিন বলি না। যে যখনই তুমি কোলাপস লাং মার্জিন বলবা তখনই আমরা ধরে নিব ইন চেস্ট এক্সরে, চেস্ট এক্সরের বেলায় আর কি, নট সিটি স্ক্যান বা অন্য কোনো কিছু মিন করছি না, তখনই আমরা ধরে নিব যে এর লেটারালি কোনো হাইপার ট্রান্সলুসেন্সি আসছে ডিউ টু নিউমোথোরাক্স। তো এর বাইরে এখানে আমরা একটা ফ্লুইড লেভেলও দেখতে পাচ্ছি, তাই না? ফ্লুইড লেভেল সবসময় তোমার হরিজন্টাল হয়। তো আমরা তাহলে ডায়াগনোসিস কি বলবো? এই যে এখানে খুব মাইনটলি কিন্তু দেখতে হবে, তাই না? এখানে কোলাপস লাং মার্জিন। তো হাইড্রোনিউমোথোরাক্স আমরা বলতে পারি, হাইড্রোনিউমোথোরাক্স। তো নেক্রোলিস বি সাইন আমরা আগের এক্সরেতে দেখেছিলাম, সেজন্য তোমাদের মনে হচ্ছে যেন দিস ইজ গ্রোস ওয়ান, খুব গ্রোস ফাইন্ডিং, খুব জটিল কিছু না, তাই না? আচ্ছা মুক্তা, তুমি সেটা বলেছিলে, কেন এটা নেক্রোলিস বি সাইন বললা? নুমায়ুর বা মুক্তা বলো। স্যার এখানে একটা স্যার ভি শেপ একটা স্যার লাইন স্যার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো যে এখানে একটা এয়ার কলাম, আবার এখানে এই যে হার্ট এবং ডায়াফ্রামের মাঝখানে কিন্তু একটা এয়ার কলাম আছে, তাই না? সাধারণত এরকমটা থাকে না। যখন নিউমোমেডিস্টিনামে কি হয় যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বরাবর একটা ব্ল্যাক লাইন থাকে টিপিক্যালি, এবং হার্ট এবং ডায়াফ্রামের মাঝখানে আরেকটা ব্ল্যাক লাইন থাকে, এবং দুইটা মিলে কি হয় একটা ভি শেপ সাইন, যেটাকে বলি আমরা নেক্রোলিও ভি সাইন। তবে সবসময় যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বরাবরই থাকতে অন্য কথা না, এটা অনেক ল্যাটারালিও থাকতে পারে। এখন আমরা সেটা এখানে পাচ্ছি, যেমন এই একটা সাইন ব্ল্যাক লাইন, এই একটা ব্ল্যাক লাইন, এবং এটা মিলে ভি সাইন, এটাকে বলে নেক্রোলিও ভি সাইন। এটা নিউমোমেডিস্টিনামের ফিচার। তাহলে নিউমোমেডিস্টিনামের আমরা টিপিক্যাল যে একটা ফিচার পাই যে অ্যালং দ্য লেফট হার্ট বর্ডার একটা এয়ার কলাম, লেফট লাং একটা এয়ার কলাম থাকে একদম ডেফিনিট নিউমোমেডিস্টিনাম। এর বাইরে এটাও কিন্তু আমরা আরেকটা সাইন পেলাম। আরেকটা সাইন তোমরা কিছুদিন আগে দেখেছো যে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন, সেখানে তার ছিল না এরকম একটা পেশেন্ট, একদম ডায়াফ্রাম এবং হার্টের মাঝে একদম আদ্যপান্ত পুরাটা সীমা জুড়ে একটা ব্ল্যাক লাইন ছিল এরকম, এমন মনে হচ্ছে যেন একটা আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো সেটা হলো কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন, ওটাও কিন্তু নিউমোমেডিস্টিনামের একটা ফিচার। এখন প্রশ্ন আসবে, এই তোমার হাইট কত? 6 ফুট। তাহলে যখন হাইট বেশি থাকে তাহলে কিন্তু তোমার নিউমোথোরাক্সের টেন্ডেন্সি বেশি থাকে, মারফিন সিনড্রোম হোক, মারফিনয়েড ফিচার হোক, অথবা নর্মাল ফিচার হোক যে 6 ফিট। তো আমাদের কনটেক্সটে কিন্তু ভালোই লম্বা, তাই না? তো সেটা একটা কারণ হতে পারে। কিন্তু যখনই তুমি নিউমোথোরাক্স ইভ্যালুয়েট করবা, যে কোলাপসড যে লাং, হ্যাঁ, কোলাপস লাংয়ের ভিতরে কোনো ইটিওলজি আছে কিনা সেটা তুমি দেখবা। এখন দেখো যে উইদিন দ্য কোলাপস লাং, যখন লাংকে এয়ার বা ফ্লুইড চেপে ধরে চারপাশ থেকে, তখন কিন্তু ওই ব্রঙ্কাসগুলি যেহেতু আউট অফ মানে ব্রঙ্কাসগুলি যেহেতু কনজেস্টেড হয়ে যায়, তখন কিন্তু একটু অপেক হয়, একটু সাদাটে ভাব নিয়ে আসে। তো একটা জিনিস মাইনিউটলি খেয়াল করে দেখো, এই যে কোলাপস লাংয়ের মধ্যে তার একটা কেমন একটা পেচি অপাসিটির মতো মনে হচ্ছে না? এই পেচি অপাসিটি মনে হচ্ছে। সো হোয়াই নট দিস নিউমোথোরাক্স ইজ সেকেন্ডারি টু টিউবারকুলোসিস, এবং within this collapsed lung you may get bronchiectasis, within this collapsed lung you may get a cavity. সুতরাং আমরা যে ব্যাপারটা
তোমাদের কাছে একটু আগে জানতে চাইলাম যে তোমার কোনো ইটিওলজি খুঁজে পাচ্ছ কিনা চেস্ট এক্সরেতে। তোমার আদার সাইটেও ইটিওলজি থাকতে পারে, ধরো যে এখানে বুলা আছে, এখানে বুলা আছে, সিওপিডির পেশেন্ট, তাহলে আমার প্রথম চিন্তাই তো হবে যে আপনার বুলা, কিন্তু আমার শুধুমাত্র বাইরে তাকালেই হবে না, আমার এই যে কলাপস লাং এর মধ্যেই তুমি হয়তোবা ইটিওলজিটা মিস করতেছো যদি তুমি ভালো করে না দেখো। এখন এই এক্সরে দেখে এই যে কলাপস লাং তার মাঝখানে আমরা কিছু পেচি অপাসিটি পাচ্ছি, সুতরাং টিউবারকুলোসিসটা আমরা স্ট্রংলি কনসিডার করব ইন দিস পেশেন্ট। তাহলে আমাদের এখানে আমরা নিউমোথোরাক্স পেলাম, এখানে আমরা নিউমোমেডিস্টিনাম পেলাম, এবং কলাপস লাংয়ের মধ্যে আমরা কিছু পেচি অপাসিটি পেলাম। তারপর অন্য কোনো ফাইন্ডিং আছে কি না, বিহাইন্ড দ্য হার্ট, তারপরে বিলো দ্য ডায়াফ্রাম, এই অ্যাঙ্গেল, তারপরে ইন বনিথোরাক্স, তারপর নিউমোথোরাক্স পেলে বিশেষ করে তোমাকে দেখতে হবে বাইরে কোনো সাবকিউটেনিয়াস ইনফেকশন আছে কিনা, এই সবগুলি কিন্তু তোমাকে অ্যাসেস করতে হবে। ইভেন গয়টার আছে কিনা সেটাও দেখতে হবে। তোমাকে হয়তো একটা চেস্ট এক্সরে দেওয়া হলো, বললো যে পেশেন্টের পালপিটেশন, তুমি চেস্ট এক্সরে পালপিটেশন এটা কার্ডিয়াক কজ, এমএস, মাইটার স্টোনোসিস এটা বানিয়ে দিলা, কিন্তু আসলে গয়টার ছিল, পেশেন্টের হয়তো হাইপারথাইরয়েডিজম, এভাবে কিন্তু তোমাকে ডাইভার্ট করতে পারে। সুতরাং তোমাকে অ্যাজ এ হোল প্রত্যেকটা পয়েন্ট স্ক্যান করে করে উইদিন দ্য থোরাক্স, তারপরে উইদিন দ্য হার্ট, বিহাইন্ড দ্য হার্ট, ওভারলাইং দ্য হার্ট, আউটসাইড দ্য চেস্ট, তারপরে ইন দ্য অ্যাবডোমেন, বিলো দ্য ডায়াফ্রাম, সব কিছু দেখে তারপরে তোমাকে ফাইনাল ইন্টারপ্রিটেশন করতে হবে চেস্ট এক্সরে। হ্যাঁ, আদারওয়াইজ তুমি কিছু না কিছু মিস করবা। তুমি ধরো যে একটা হাতি খুঁজে পেয়ে মশাটাকে ভুলে গেলা, আবার একটা ছোট্ট মশা পেয়ে হাতিটাকে ভুলে গেলা, দুটেই তোমার কিন্তু মিস, এবং দুই ক্ষেত্রেই তোমার কিন্তু পয়েন্ট কাটা যাবে, অসুবিধে খারাপ হবে, আর সবচেয়ে বড় কথা যে তোমার ম্যানেজমেন্টটাই মানে পারফেক্ট হবে না।